যে শুভ সকাল। অনেকদিন পর বেরোচ্ছি হাওয়ার একটা ফিল নেওয়ার জন্য, প্লাস নতুন একটা ব্লগের জন্য। আর বেরোতে সকালবেলা দেখেন বাসার সামনে দেখেন বাইকের কী অবস্থা, মানে সকালবেলায় বাধা। যাই হোক, জানি না, আল্লাহ জানে আজকে কপালে কী আছে। ওয়েলকাম টু মনির লাইফে, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। যাই হোক, বেরোচ্ছি আজকে আমাদের এলাকার পাশেই মধ্যনগরের দিকে, রাস্তার পাশে একটা হাওয়ার ফিল নেওয়ার জন্য। আর এই সময়টাতে ভাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে আলোটা ভালো পাওয়া যাবে ভিডিও করার জন্য। অনেকদিন যাবতীয় আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, সরি এখান দিয়ে বের হওয়া যাবে না। আজকে রোদের তাপ অনেক বেশি, আর বাজারে জ্যামজট তো এটা সবসময় লেগে থাকে, এটা কমন বিষয়। বলছিলাম তো গ্রাম দেখতে বেরোবো, তো গ্রাম দেখতে বেরিয়ে গেলাম। আজকে অনেক দিন ধরে সুযোগ পাচ্ছিলাম না, মানে কোনো ভিডিও দেওয়ার জন্য ইউটিউবে। একটা ব্লগ হয়ে গেল, প্লাস একটু ঘোরা হয়ে গেল। আর মেন উদ্দেশ্যটা হচ্ছে আজকে ঘোরা। অনেক দিন যাবৎ বের হচ্ছি না, মনটা কেমন জানি হয়ে গেছে। খুবই সুন্দর আশেপাশে প্রকৃতিটা, আর এই প্রকৃতি আমাকে কাছে টানে বলে আমি বারবার গ্রামে ঘুরতে আসি। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে না, মানে শহরমুখী, শুধু শহরে ঘুরে, কিন্তু আসলে শহরে জামজট কোলাহল থেকে আমার কাছে গ্রামটা অনেক ভালো লাগে। কাঁকড়া বাজার, বামে গেলে আমি বাহারটা নেত্রকোনা মামে যেতে পারতাম, তো আমি যত সোজা যাচ্ছি, ওরে বাপরে বাপ, এখানে তো বালু ভীষণ রিক্স, কারণ বালু মধ্যে বাইকের চাকা স্লিপ কাটে, তবে রাস্তায় রাখা ঠিক হয়নি। যাই হোক, আমি এখান দিয়ে চলে যাব হচ্ছে কি বাদশাগঞ্জ। বাদশাগঞ্জের পরে আমার গন্তব্যস্থল হচ্ছে মধ্যনগর যে ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজটা উদ্বোধন হয়েছে, ব্রিজটা দেখতে যাব, প্লাস ওই এলাকার সৌন্দর্যটা একটু উপভোগ করব। গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, খুব চমৎকার, বেশ ভালো লাগতেছে আমার। তবে কার কার গ্রামের দৃশ্য দেখতে এমনটা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। গ্রামের মানুষ কাজ করতেছে, এগুলো দেখতে ভালোই লাগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। আসলে গ্রামের রাস্তাগুলোটা এরকমই হয়, কারণ গ্রামে একটু উন্নয়নের ছোঁয়া কমই লাগে। বিশেষ করে শহরে যেভাবে উন্নয়ন হয়, গ্রামে ঠিক ততটা উন্নয়ন গতির এভাবে থাকে না, এটাই স্বাভাবিক। যেমনটাই গ্রামের ক্ষেত্রে ঘটেছে, এটা বস মানতে হবে। গ্রামটা খুবই সুন্দর, সুন্দর দৃশ্যগুলা গ্রামের, এগুলা দেখতে দেখতে খুব ভালো লাগতেছে, আর খুব এনজয় করতেছে। যার জন্য রাস্তা খারাপ, ভাঙা না ভালো, সেটা আসলে ওই দিকটা নজর দিতে পারতেছি না, কারণ ওই দিক দিয়ে নজর দেওয়ার মতো চোখ আর মন এখন ওদিকে নেই। আমাদের বাংলাদেশে এখনও অনেক জায়গায় অনেক রাস্তাঘাট অনেক ভাঙাচোরা আছে, সেটা আসলে আমি অন্যান্য ডিস্ট্রিক্টে পাই নাই। ডিস্ট্রিক্টের হাওর বাওয়ার এলাকার রাস্তাঘাট, বিশেষ করে গ্রামের দৃশ্য খুব ভালো লাগে। এখনও এখানে আসলে পরে আপনার মানে আগে যেটা গ্রামের ছোঁয়া পেয়ে যেত, এটা এখনও পাওয়া যায় এখানে আসলে পরে। এখানে বাসাবাড়ি হয়ে গেছে, দেখা যায় অনেক সুন্দর। তার মানে এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যাক, মেন রোডে উঠে গেলাম। এখানে রাস্তাটা অনেকটাই সুন্দর, বিশেষ করে আমি এই অংশটার মানে এখান থেকে যে মধ্যনগর যে রাস্তাটা, ফুল রাস্তাটার ভিউটা আমি খুব এনজয় করি এবং আমার খুব ভালো লাগে। তবে কেমন জানি এদিকে আসলে পরে আমার মনটা জুড়িয়ে যায়, কারণ এই এলাকার দৃশ্যগুলো আমাকে অনেকটা প্রাণবন্ত করে। আর এখানকার যতবারই আসি ততবারই ভালো লাগে, যার জন্য আজকে একটু আসলাম, মনটা রিফ্রেশ করার জন্য আসলাম। যে একটু মধ্যনগর যাব। মধ্যনগর যাবেন? ঠিক আছে, উঠেন, সমস্যা নেই। ও, কার বিয়েতে যাবেন? আপনার কোনো পরিচিতর বিয়ে? আচ্ছা, ফ্রেন্ডের। কি করেন আপনি? পড়াশোনা? আচ্ছা, ঠিক আছে। আবার কিছু মনে করেন না, প্রশ্ন করলাম, বলছি প্রশ্ন করলাম, কিছু মনে করেন না। যাক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই মানে দৃশ্যগুলা মানে এতটা প্রাণবন্ত, যদি বেশ করে গ্রামে যারা না আসে সেটা বুঝতে পারবে না। আপনি যদি কখনো গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন যে মানে গ্রাম ওরে বিট। আপনি একটু ধরে বসেন, যখন এখানে পানি থাকে তখন এখানে ঘুরতে অনেকটাই ভালো লাগে। আর এটা দেখতেও বেশ চমৎকার যখন মানে পানি থাকে। এখান থেকে নামি, মানে যে নামার যে একটা দৃশ্য দেখেন,
এই দৃশ্যটা দেখলে পরে কতটা ভালো লাগে দেখেন। এটা একটা শুধু গ্রামের দৃশ্য, আর আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা অনলি শুধু মানে গ্রামের দৃশ্যটা দেখানোর উদ্দেশ্য আপনাদের। আর বলবো আমাদের দেশের সৌন্দর্য রেখে আমরা অনেকেই আছি কিনা মানে বাইরে দেশে ঘুরতে যাই, কিন্তু আমাদের দেশটাতে কতটা সুন্দর সেটা যদি একবার মানে পুরো দেশটা ঘোরা যেত, অনুভব করা যেত, তাহলে বোঝা যেত। যাক, আমি ইন্ডিয়াতে গিয়েছি, ঘুরেছি, কিন্তু আসলে আমার দেশের মতো সৌন্দর্য কোথাও নয়। ওইটা আরেকটা দেশ, প্লাস ওইটা আরেকটা সাবজেক্ট। আমি মনে হয় আমার লাইফে পারবো না, তবে আমি চেষ্টা করবো যত সম্ভব আমাদের দেশটা একটু অলিগলি অনেকটাই মানে ঘুরে দেখার জন্য। কারণ আমার এই একটা জীবনে আমি আমার শুধুমাত্র আমাদের ছোট্ট বাংলাদেশটা দেখা সম্ভবই না, আর পৃথিবী তো অনেক দূরের ব্যাপার, এটা অনেক অনেক বড় বিষয়। দেখেন তো কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখলে পরে কেমন জানি মনটা কেমন হয়ে যায়, বুঝছেন, আমি কোথায় যেন হারিয়ে যাই। আর 4 কিলোমিটার বাকি আছে মধ্যনগর, তার মানে ম্যাডাম আমার সাথে আরও 4 কিলো থাকবে এই গ্যারান্টি আছে। যাই হোক, তবে এরকম একটা প্রকৃতিতে এরকম একটা দৃশ্যে পিছনে একটা মেয়ে বসে আছে, অথচ কথা বলতে পারতেছি না কারণ অপরিচিত। উনিও আমাকে চিনে না, আমিও চিনি না। উনি লিফট চাইলো আমার কাছে পরিচিত হিসাবে, তাই আমি ওনাকে নিলাম। এখান থেকে কী অবস্থা, কী শান্তির বাতাস এখানে। পাখিটা রাস্তায় উঠতেছে পাখিগুলা। এটা যখন মানে বর্ষাকাল যখন পানি থাকে মনে হয় মানে পানির মাঝখানে এই ঘরটা বেশি আছে। আর আমি দেখতে দেখতে চলে আসছি মধ্যনগর, আর আমি এই রাস্তাটার জন্যই আমি আসলে আসছি, কারণ আমি এই রাস্তাটায় অনেকটা মিস করতেছিলাম। আমি কিছুদিন আগে একসময় এখানে আসছিলাম, তখনকার সময় আমি আমার সাথে ক্যামেরা ছিল না, ক্যামেরা না থাকার কারণে আমি তখন মানে ভিডিও শ্যুট করতে পারি না। তো আজকে এই কারণে আসা, যাতে আপনাদের এই রাস্তাটা আমি দেখাইতে পারি। আর নেক্সট টাইমে আমার এখানে আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে এটা নিয়ে। এটা হচ্ছে একটা ব্র্যাম্বোর ক্লাস লিভার এবং হাইড্রোলিক ব্রেক। আমি এটা ইনস্টল করছি, তো আমি এটা এখনই ভিডিও দিচ্ছি না, আমি এটা লাগাচ্ছি 4-5 দিন হচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা আমি কিছুদিন ইউজ করে এটার ফলাফলটা কী আসে সেটাই জানার জন্য। আর এই কারণে এখন একটা ভিডিওতে দিচ্ছি না, আমি কিছুদিন আগে নিজে ইউজ করে নিই, তারপর আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দিব। আর এই হচ্ছে মধ্যনগর। আর এখানে ওই যে ব্রিজ, নতুন ব্রিজ বলছিলাম না, কিছুদিন আগে একবার আসছিলাম, আমার সাথে ক্যামেরা না থাকায় আমি ভিডিও করতে পারি নাই। তো আজকে এটা হচ্ছে ট্যুরিস্ট নৌকাগুলো এখান থেকে, যে ঢাকা থেকে যারা আসে বেড়াইতে, বিকেলে যদি আসতে পারতাম না তাহলে অনেকটা মজা হতো, এখানে আরও বেশি ফিল পাইতাম। আমাকে দেখে যেতে হবে, এমনিতেই ভয় পিছে না, আবার মেয়ে মানুষ পরে গেলে তো প্রেস্টিজ কিছু থাকবে না। আপু তো বলবে যে কী ব্যাপার ভাই, আমাকে ফালাই দিল। আয়তুল্লাহ শত্রু। তারপর মধ্যনগর তো চলে এসেছি। হ্যাঁ, আমি নিচের দিকে যাব অবশ্যই, আমার কাজ আছে। ও ঠিক আছে, তাহলে আপনি বুড়ে নামাই দিই। তবে আপনাদের এই এলাকাটা খুবই সুন্দর, বুঝছেন, মাঝে মাঝে ঘুরতে আসবো। এখানে নেমে যান নাকি? ঠিক আছে, তো ভালো থাকবেন নাকি, চলে যাই? না না, টাকা লাগবে না, আমি আসলে আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে রাইড শেয়ার করি না, বুঝছেন। ঠিক আছে, তো রাখেন। আমার আম্মার জন্য পান নিয়ে যাবো, সেটা হচ্ছে খাইসা পান, এদিকে পাওয়া যায় কিনা। তবে আমার আম্মা খুব পছন্দ করে খাইতে। কোনটা কত বলেন? বাংলা কত, খাইসা কত? জি ভাইয়া, মনির লাইফ, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নাম্বারটা না, নামটা রাখতে পারেন। হ্যাঁ, নাম দিয়ে সার্চ করে নেবো, নাম্বারে তো পাবেন না, তো নাম লেখেন, আমি বলতেছি। ভাইয়া থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। এই জিনিসটা কি মামা? দেওফল, MONIR, তারপরে LIFE। আমি যতটুকু শিওর খাইসা পান মানে একটা ইন্ডিয়ান পান, ওইখান থেকে আসে। আমার জন্য নিয়ে নিলাম 2 বিরা, আমার আম্মা পাইলে খুবই খুশি হবে।